পেলো না, এসে ভাট করে দুটা বাড়ি মেললো। সেনাবাহিনী সেনাবাহিনী কালকে আলিফকে 2টা মেরে দিয়েছে। তোরই তো বড় বড় চোখে গেম খেলতে খেলতে বন্ধ হয়ে গেছে, এই জন্য দিচ্ছে। আমাদের শপে কি কি আইটেম থাকবে এটা বলে দিই। আসসালামু আলাইকুম, আমি অর্ক, সবাইকে স্বাগতম নতুন একটা ডেইলি ভ্লগে। আজকের ভ্লগটা হবে ফ্রাইডে স্পেশাল ভ্লগ, কারণ আজকে শুক্রবার। যাই হোক, সকাল থেকে ভ্লগ করা হয়নি কারণ কালকে ইলেকশন ছিল, তো ইলেকশনের রেজাল্ট দেখছিলাম রাত পর্যন্ত, দেখতে দেখতে ঘুমিয়ে গেছিলাম। উঠে আবার ইলেকশনের রেজাল্ট দেখছিলাম। দেন যাই হোক, এখন নামাজে যাব একটু পরেই, তো এখনই জাস্ট ভ্লগ শুরু করলাম। আজকে সারাদিন মিলে আজকের ডেইলি ভ্লগ দেখতে থাকেন, আশা করি ভালো হবে, মানে মজার হবে, কারণ শুক্রবারে আমরা পরিবারের সবাই মিলে কিছু না কিছু করি। জানি না আজকে কি করা হবে, আপাতত নামাজে যাই, সবাই মেবি চলে গেছে। এই যে প্রতিদিনের মতো আবার মীরের সাথে দেখা। কিভাবে টাইমিং মিলে রে, না কিভাবে টাইমিংটা মিলে যাচ্ছে প্রতিদিন, এটা আমি জানতে চাচ্ছি। প্রত্যেক শুক্রবার কিভাবে টাইমিং মিলে যায়? সকালবেলা সাইকেল চালাতে গেছিলাম তো দেরি হয়ে গেছে। নামাজ থেকে জাস্ট বের হলাম, এদিকে মীরের সেই কাহিনী, একবার ওই একজনের স্যান্ডেল নিয়ে দৌড় দিচ্ছে, আবার ওর স্যান্ডেল নিয়ে একজন দৌড় দিয়েছে, খালি পায়ে দৌড় দিল। সেই লাগছে তো ফুলগুলা। কই পেল ওই স্যান্ডেল? কিরে স্যান্ডেল পেলি? রে বাবা রে। আব্বু চলে আসলো নামাজ থেকে। নামাজ থেকে এসে তুমি রান্নাঘরে ঢুকছো কেন? রান্না বান্না কত দেখতে। আজকে কি রান্না হয়েছে? ও মাই গড, আলু বিরিয়ানি বলে, চিকেন বিরিয়ানি মেবি। এদিকে অগিকে জবাই দেওয়া হচ্ছে। আল্লাহু আকবার। অগিকে জবাই দেওয়া হচ্ছে। আগে কি করেছে আজকে তো শোনো নেই। কি করেছে? আলমদের বাড়িতে যায় তো বমি করেছে। হ্যাঁ, আবার চাদর টাদর সব পরিষ্কার করে দেওয়া হলো। আমার কাছে দিল। আর কালকে আমার কি করেছে সেটা তো শোনো নেই। দুষ্টু হয়ে গেছে, দুষ্টু। কালকে রাজীব চত্বরে বসে এখন ওখানে আড্ডা দিবে। 8টা বাজে গেছে, আসবে না। দিয়ে নিয়ে চলে এসে এই কাউন্সিলর গলি পার হয়ে যেমনি এসেছি আর এভাবে করে দিয়েছি, এক থাপ্পড় বা চশমা টসমা ফেলে দিয়েছে আমার, জানা আমাদের রাগ। ওকে জবাই করার ইয়ে করছি তো, আমি নাটক করছি, ওকে জবাই দেবে, এই জায়গায় আসর দিয়ে। এই যে দাগ এরকম করে ধরেছিল। জবাই দিব তোকে, দাঁড়া, আসর মারলে আমাকে। হুতুম পেঁচার মতো দেখতে অগি কিছুটা। আর কিছু? কি হয়েছে নাফি? কালকে বাড়ি যাব। কালকে বাড়ি চলে যাবা? আচ্ছা, আপনারা অনেকেই জানেন না, আমার শ্বশুর অসুস্থ ছিল, বাট মানে আইসিইউতে ছিল, বাট আলহামদুলিল্লাহ এখন অনেকটা বেটার, মানে একটু বেটার। তো নাফিসা কালকে থেকে যাবো যাবো করছে, আমি বললাম যাও। তো তারপরে যখন বেটার শুনলাম আর যাবে না মেবি, এটা কি বলছো বলো তো এখন? না তখন মানে আজকে তো ওইভাবে সব সময় বাস টাস পাওয়া যাবে না তো তখন আম্মু বললাম যে কালকে যাবো, তখন আম্মু বলছে যে তুই তো জার্নি করতে পারিস না, এসে আবার যাবি, একদিনের জন্য আসার দরকার নেই, মানে অভিমান করে বলেছে। এদিকে আমাদের দোকানে আবার মিষ্টি টিষ্টি তো তারপর করে নিতে হবে। তখন পরে বাবা, তখন ভাবলাম যে আচ্ছা দেখি কি হয়, কারণ রিলিজ দিয়ে দিয়েছে তো, বাসায় চলে এসেছে। তখন বাবা ফোন দিয়ে বলছে না তোমাকে দেখবো, তুমি আসো। তখন এখন তো আমি যাবো, তাই কালকে যাবো, যে পরশু চলে আসবো। আর আমি মেবি যাইতে পারবো না, কারণ হলো কালকে থেকে আমাদের দোকানে মিস্ত্রি লাগবে, কালকে মেবি রং মিস্ত্রি ঢুকবে, মানে প্রতিদিন এখন কাজ চলবে, তো এখন আমি চলে গেলে কাজ দেখার কেউ নাই। দুপুরের খাওয়া দাওয়া করবো, আব্বু তো অলরেডি বসে গেছে, আমিও বসে যাব এখন, কারণ প্রচুর ক্ষুধা লেগেছে। খাওয়া দাওয়া শেষ, কিন্তু অগি কি আরামে ঘুমাচ্ছে, জাস্ট দেখেন, মানে মাথা দিয়েছে ওখানে, বালিশ বানিয়েছে ওটাকে। খাওয়ালা? এখন বাজে সন্ধ্যা 6টা, একটা সুন্দর ঘুম দিয়েছিলাম, ঘুম থেকে উঠলাম, উঠে এখন তাড়াহুড়া লেগে গেছে, কারণ ভিডিও এডিট করতে হবে, ভিডিও এডিট করা ছিল না। তারপরে মানে আমি এই জন্য ঘুমাতে চাই না, ঘুমালে অনেক বেশিক্ষণ ঘুমানো হয়ে যায়। 6টা বাজে, আম্মা মেবি কোনো নাস্তা করছে। যাই হোক, এখন একটু ভ্লগে মনোযোগ দিয়ে, আগে ভিডিওটা এডিট করে ফেলবো, তারপর একটু মনোযোগ দিয়ে ভ্লগ করি, কারণ সারাদিন তেমন ভ্লগ করাই হয়নি। আজকে একটু রেস্ট করে নিলাম, কারণ কালকে থেকে দোকানের কাজ শুরু হবে, সারাদিন আবার দৌড়াদৌড়ি। শনিবার থেকে আমার তো টার্গেট আছে 10 দিনের মধ্যেই কমপ্লিট করার, তার উপর খারাপ লাগছে নাফিসা থাকবে না, মানে কালকে নাফিসা আর আপু যাবে বগুড়া, 2-3 দিন মনে হয় থেকে আসবে। আমি একা একা কিভাবে থাকবো এটাই ভাবছি, মানে এমনিতে সারাদিন দৌড়ের উপর থাকবো, তারপরে একা থাকতে হবে, সব মিলে কি যে হবে আমার আল্লাহ জানে। কাশতে কাশতে শেষ, এই যে হয়ে গেছে নুডলস, দেখে মজাই লাগছে। আব্বু আবার খাওয়া দাওয়াতে সবসময় ফাস্ট, কেন জানি। ফ্যান দিচ্ছ কেন তুমি? নুডলস খাওয়া শেষে আবার নাফিসা চা নিয়ে আসলো, চা বিস্কিট, কিন্তু অগি এত জ্বালাচ্ছে, মানে ওই ঘুরে ফিরে যে এই জায়গায় শুবে। যাই হোক, এখন চা নাস্তা করি, তারপর একটু বের হব মেবি। নাফিসা কতদিন বের হয়নি। কালকে আমি চলে যাব। তো তোমার খারাপ লাগছে না আমাকে ছেড়ে চলে যাবা? খারাপ লাগছে না কেন? কিন্তু মজা আছে।
কি মজা আছে ওখানে? ওখানে বেশি মজা আছে না এখানে? চিনলাম। মেলা দিন পর আফিয়ার দেখা পেলাম। কি খবর বল নাগিন? ওপরে ডাকছিস কেন আমাদেরকে? ওপরে কি হচ্ছে বল? ওপরে কি হচ্ছে বল? কারা? কে? ওহো, বল এখন ওপরে এটাই হচ্ছে, এই জন্য আমাদেরকে ডাকছিস? তোর দেখা পাওয়া যায় না কেন? তুই কি সেলিব্রিটি হয়ে গেছিস? খুব বড়। হ্যাঁ, তোর দেখা কেন পাওয়া যায় না এটা বলতে হবে এখন তোকে। বল কেন দেখা পাওয়া যায় না? বল কেন দেখা পাওয়া যায় না বল? হ্যাঁ, সকালে খুঁজছিলি কেন আমাকে বল? হি 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 না বল। একাই করবে, একাই এই সময় ও খেলে আসলো মনে হয় না, সন্ধ্যার সময় গোসলে ঢুকলো। তুই আমাকে সকালে কেন খুঁজছিলি সেটা তো বল। এখন 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 কে কাকে মারবে বল? দিলাম থাকে ও শুট কেমনে গায়ের কিছু নাই। মাইক বলে আম্মু এবার ঠিক হয়েছে বমি করে বাড়ি নষ্ট করে দিয়েছে। তুই বমির উপর ঘুমাবি আজকে? আব্বু সেখানে করেছে, আব্বু ঘুমাচ্ছে। ওই কি যে করছে ওই নিজেও জানে না। ওই আসলে এসেছে কার জন্য জানেন? এই যে ঘুমন্ত ব্যক্তির জন্য। তুলিস না রে ঘুমা। মন খারাপ বাচ্চাটা। তোদের জন্যই তো মন খারাপ, এই যে ঘুম থেকে তুলিস। বাচ্চাটা অসুস্থ। থাক রে বাবা। এই যে ঘুমের মধ্যে তুললো। এখন দেখো বড় বড় চোখ আমার শোনা হয়ে যাবে। তোরই তো বড় বড় চোখ। কালকে তো ভোটের দিনে তোর দেখা পাইনি আমি, তোকে আমি জিজ্ঞেস করতাম তুই কাকে ভোট দিতে গেছিলি, কাকে ভোট দিয়েছিস সেটা বলে যা। না বলতেই হবে কাকে ভোট দিয়েছিস। বলা যাবে না। কেন? বলা যাবে না। বললে কি হবে? মোটরসাইকেল। আমার ভিডিও ভালো হয় না। ভালো হয় না? তোর জন্য তো ভালো হয় না, তুই থাকিস যে। আমার ভিডিও তুই দেখিস না? দেখি এতক্ষণ তো দেখছিলাম। তাহলে ভালো হয় না দেখছিস কেন? ভালো হয় না তাহলে দেখছিলি কেন বল? এমনি দেখছিলি? ইচ্ছা হয়েছিল? যা দেখাই তো, দেখাই আমি না জিজ্ঞেস কর কে এখান থেকে কে শেষ করে দিল। ওকে আবার নিচে যাওয়া লাগছে তো, মানে নিচে যাওয়া লাগছে, বলছে জীবনটা শেষ করে দিল। যা এগুলাই কর সারাদিন। এখন বাজে 7:30, এতক্ষণ ভিডিও এডিট করলাম, এক্সপোর্ট দিলাম। যাই হোক এখন একটু বের হচ্ছি, কারণ সারাদিন বাসায় ছিলাম। যদিও কাল থেকে আর বাসায় থাকা এভাবে সুযোগ হবে না, দৌড়ে বেড়াতে হবে। আর এখন একটু ওপরে যাব, যে মিতদের সাথে একটু দেখা করব। ওপরে অনেক হই হুল্লোড় হচ্ছে, যদিও গেস্ট এসেছে মেবি এই জন্য। আর গেস্ট দেখা যাচ্ছে বাচ্চা কাচ্চাও দু একটা আছে, তো সব মিলিয়ে আমার ছোট বোন ছোট ভাই সব মিলিয়ে খুব চিল্লাচিল্লি হচ্ছে। আমি নিচে এক্সপোর্ট হচ্ছিল এই জন্য মানে ফোনের দিকে তাকিয়ে আছি। এক্সপোর্টের সময় খুব বোর হই, টিভিটা অন করা যেত বাট করিনি। যাই হোক, তো এখন ওপরে একটু দেখা করে বের হব। আর রাতের বেলা মেবি, মানে শীত তো শেষের দিকে, তো শীতের শেষ পিঠা বানানো হবে আজকে, ভাপা পিঠা মেবি বানানো হবে, তো ওটা রাতে দেখতে পাবেন, সমস্যা নাই। এবার বুঝলাম মিরকে কেন দেখা যাচ্ছে না, কারণ হয়তো সারাদিন তুই সাইকেলই চালাচ্ছিস, তারপর খুব ব্যস্ত। এখানে গোল মিটিং করছে, দেখতেই পাচ্ছেন কতজন মিলে। মানে তুই নাকি উনো খেলছিস, তুই তো এখন ফোনে গেম খেলছিস। এই কত মনোযোগী ছেলে, এত মনোযোগ যদি পড়াশোনায় দিদি রে। কিসের টুর্নামেন্ট এটা দেখি? যাই হোক এরা এনজয় করুক, বাই বাই, বাইরে গেলাম। আমি গেলেই তো তুই খুশি রে। তোর ফোন যদি এখন কারেলি তোর কেমন লাগবে? না এই মুহূর্তে যদি কারেলি কেন নিয়ে যাও, যা মুখ দিয়ে দাও। কেন তুমি তো নিয়ে যাও। কি যে হলো মোবাইলের বুঝলাম না, দিয়ে দিল কেন? গেম খেলতে খেলতে বন্ধ হয়ে গেছে এই জন্য দিচ্ছে। এইভাবে মোবাইল লাশ বানিয়ে দিয়েছিস তো মোবাইলকে। আমি দেখছিলাম আমার থেকে নিয়ে ওই দেখছে, তারপরে এই দেখছে, আগে সকালটা দিয়ে সবাই দেখে বন্ধ করে দিয়েছে। মোবাইল বিদেশি মোবাইলে নষ্ট। তোর পড়াশোনা শুরু কবে থেকে? কালকে থেকে। আজকে শেষ এনজয় নাকি? কালকে থেকে আবার স্কুল খোলা? আমার না। কেন? কারণ আমার শনিবারে ছুটি। এখন বাইরে যাচ্ছি ওপরে, মানে আমার
আমাকে নিয়ে আলোচনা চলছিল আর কি, ওই যে দোকান দিচ্ছি, বলছে তাড়াতাড়ি কাজ কর, মানে দাদিরা আছে, আবার বলছে তাড়াতাড়ি কর, আমরা সব শপিং করতে যাব। আর আগে করতে পারলে সত্যি কথা অনেক ভালো হইতো, বাট দেখা যাক যত তাড়াতাড়ি। আমি তো পারলে 7 দিনে ইনশাল্লাহ রেডি করে ফেলবো, কিন্তু আমার হাতে সবকিছু না, মিস্ত্রিদের হাতে। তো দেখা যাক, আপাতত বের হই। এখন বাজে 9টা, হাঁটছি, অনেকক্ষণ বসেছিলাম আলিফের দোকানে, দিয়ে আবার নাবিল ভাই আসলো, দিয়ে নাবিল ভাইকে লিয়ে হাঁটছি। কি অবস্থা বেটা? কি করলি সারাদিন? আজকে সারাদিন ঘুম থেকে উঠে তেমন কিছু একটা করিনি, ঘুমিয়েছে আজকে একটু আরাম। না, আমিও বের হলাম তো, দিয়ে ওকে কল দিলাম, ওই বলছে আমিও বের হবো, তাহলে আসছি, দিয়ে আসলো। যাই হোক, আমরা একটু হাঁটাহাঁটি করি, তারপর আবার একটু পরে বাসায় চলে যাব। আলিফের জিম হয়ে যাচ্ছে, 2 হাতে 2টা 5 লিটারের পানি। ও ফাইন। কেন? হ্যাঁ, জবর দিলা ভাইয়া। কি মাঝে সাথে তো এপারে 15 এপারে 10 লিটার। আলিফের একটু ভিডিও নিই। আলিফ কালকে একটা ঘটনা শেয়ার করতে চাচ্ছিল, কিন্তু করা হয়নি, অনেক ভিড় ছিল তো দোকানে। কালকের ঘটনা কি শেয়ার করতে চাচ্ছ আলিফ? কালকের ঘটনা কি থামো, শেয়ার করবো ভাইয়া? গাড়িটা চলে যাক, ভালোভাবে শেয়ার করো, কারণ ইন্টারেস্টিং ঘটনা। কালকের ঘটনা একটু কষ্টের ঘটনা, কালকে একটু শেয়ার করো। কষ্টের ঘটনা কিছুই না ভাইয়া, এইখানে দেখাইছে এতগুলা জনগণ, এখন কেউই নাই, ফাঁকা। দেখো তুমি আর আমি বসে আছি, তাই না? তো কালকে মনে করে এরকম করে মানুষকে সেবা দিয়েছিলাম, তো ভাট করে দেখা এলো ওপারে সেনাবাহিনী এলো, ওই চিন্তা এলো না, এসে ভাট করে 2টা বাড়ি মেললো। সেনাবাহিনী হুম, সেনাবাহিনী কালকে আলিফকে 2টা মেরে দিয়েছে, কিন্তু সবচেয়ে খারাপ লাগার বিষয় হলো কি, ওর কোনো দোষই ছিল না, দোষ আর একজনের, মার খেয়েছে ওই। আমি তো এখানে জনগণকে সেবা দিয়েছি, তাই না ভাইয়া বলো? সেটাই। আমি তো ওকেও সেবা দিয়েছি, ওকে যে না সেবা দেওয়া তা তো না, ওই এলে ওকেও সেবা দিতাম, বা তার আগে দিলাম, তার আগে কয়েকটা সেকেন্ড দাঁড়ালো, তো দেখলাম গাড়িটা ধরলো এমনি ঠিকঠাক, সিগারেট বিড়ি নিল, তো তাদেরকেও তো সেবা দিলাম, তাই না? এসে 2টা মেললো, দিয়ে চলে গেল ভাইয়া। মারাটা আমার কাছে সবচেয়ে বড় সাবজেক্ট না, ওই মেরতে পারে, মেরেছে ভালো কথা। তুমি ওদিক তাকাচ্ছ কেন? আমি ওদেরকে থাকাচ্ছি, আমার ওই দিনটা মনে হচ্ছে ওখানে ওখানে হয়েছিল। আলিফ বারবার ওদিক তাকাচ্ছে, আমি ভাবছি সেনাবাহিনী তো এখন আসবে না, ওই বারবার তাকাচ্ছে কেন? যাই হোক, আলিফের কষ্টের কথা বাদ দিই, কারণ আসলে খারাপ লাগছে, মানে কালকে শুনে বেশি খারাপ লাগছিল, কিন্তু মানে কালকে ও বলতে চাচ্ছিল, আমি এই ভিডিওটা নিয়েছিলাম না, অনেক ভিড় টিট ছিল। যাই হোক, আলিফের একটা ভালো লাগার বিষয় হলো, ও এবার খুশি আছে যে ঈদের শপিংটা আমার ফেন্সি থেকে হয়ে যাচ্ছে, এটা ভেবে খুশি আর কি, আমাকে একটু আগে বলছিল নাকি। হ্যাঁ অবশ্যই, অবভিয়াসলি তুমি শোরুম দেবা একটা, আমাকে গিফট দেবা, আমি তো খুশি হবই ভাইয়া, আমি তো চাই তুমি শোরুম দাও। আলিফ আসলে ফ্রি থাকে না, না হলে ওকেই দেখা যাচ্ছে আমাদের শপে রাখতাম। আলিফের আসলে সময় নাই, না আগে হলে থাকতো না, যখন তুমি দেখা যাচ্ছে যে রেস্টুরেন্টে চাকরি করতা। ওটা তো পাবলিক ভাইয়া জানে না। পাবলিক জানুক, সমস্যা নাই, মানে ওই আগে দেখা যাচ্ছে অরোরাতে জব করতো, তারপরে এই দোকানটা দেওয়া, তাই না? কিন্তু আলিফের সাথে আমার সম্পর্কটা হয়েছে ওই জব নিয়েই আর কি। দেখা যাচ্ছে ওই তখন ফ্রি বসে থাকতো না, ফ্রি বসে থাকতো, তখন আমি বললাম যে, তুমি আমাকে বলেছিলে না, আমি তোমাকে বলেছিলাম? আমি বলেছিলাম। তুমি বলেছিল না? আলিফে আমাকে বলেছিল যে দেখা যাচ্ছে কোনো চাকরি টাকরি থাকলে আমাকে বলো, দিয়ে আমি আমার একটা রেস্টুরেন্টে পরিচয় ছিল আর কি, পরিচিত ছিল, ওখানে বললাম, তারপরে ওখানে জবে ঢুকলো, তারপর থেকে আর কি ভালো খাতির দে, এই যে এখনো দোকান দেওয়ার পর থেকে রেগুলার বসি, একটা রেগুলার কাস্টমার নাকি? তুমি রেগুলার তো আমার কাস্টমার না ভাইয়া, তুমি রেগুলার আমার এলাকার ছিলে ভাই। বাসায় ঢুকে যাচ্ছে, একটু খারাপই লাগছে যে কাল থেকে নাফিসা থাকবে না, সকালে চলে যাবে, তার উপর দিয়ে কালকে ভ্যালেন্টাইন্স ডে, আমার মনে আছে, কিন্তু আমি এইদিকে ফুল টুলের অপশন নাই, আর রিক্সা টিক্সাও নাই যে বাজার থেকে নিয়ে আসবো। তো দেখা যাক, কালকে ওকে সারপ্রাইজ দিব সকালবেলা, চেষ্টা করব যদি উঠতে পারি ঘুম থেকে, ইনশাল্লাহ উঠবো ওর জন্য। তো যাওয়ার আগে একটু সারপ্রাইজ পাবে, মানে অনেক শব্দ, একটা সুন্দর কথা বলতে যাচ্ছি, যাওয়ার আগে ইনশাল্লাহ ভ্যালেন্টাইন্স ডে এর সারপ্রাইজ পাবে, না হলে আবার বলবে বিয়ের পর ভালোবাসা কমে গেছে। ঢুকে গেলাম বাসায়, গ্যারেজে কিছু কথা বলি, বাইরে তো ভালো মতো বলতে পারিনি। এখন যে সারপ্রাইজ দিব না, কারণ এখন ফুল নাই, ফুল থাকলে ভালো হতো, এখনই দিয়ে দিতাম, প্যারা নাই, কালকে সারপ্রাইজ দিব, যেটা নেক্সট ব্লগে দেখতে পারবেন। নেক্সট ব্লগটা একটু সুন্দর করার চেষ্টা করব, যাওয়ার আগে ওকে একটা সারপ্রাইজ দিয়ে খুশি করে দিব। যাই হোক, এখন বেশি কথা না বলে শুনে নেবে। আর গাড়ি দেখে একটা কথা মনে পড়লো, যে আমার গাড়ি অনেক দিন ধরে পড়ে আছে, এই যে দেখতেই পাচ্ছেন কি অবস্থা। তো ইনশাল্লাহ কালকে থেকে গাড়ি বের করব, মানে ইলেকশনের জন্য তো গাড়ি অফ ছিল, আর আমি ইলেকশনের 10 দিন আগে থেকে গাড়ি চালানো বন্ধ করে দিয়েছিলাম। তো কালকে থেকে ইনশাল্লাহ আবার গাড়ি বের করব, মানে গাড়িটাকে আধা ঘন্টা ধরে আগে মুছতে হবে, তারপর তেল তুলতে হবে, স্টার্ট হবে কিনা আল্লাহই জানে। বাসায় ঢুকলাম, ফ্রেশ হলাম, আর ঢুকেই দেখছি ভাপা পিঠা, কিন্তু আমি ভুলেই গেছিলাম আজকে ভাপা পিঠার কথা, মানে সারাদিন পর বের হয়েছিলাম, অনেকক্ষণ বাইরে ছিলাম। তো যাই হোক, এখন এই ঠান্ডা ঠান্ডা ভাপা পিঠা খেতে হবে, সবাই গরম গরম খেয়েছে, আমি ভিডিও নিতে পারিনি। নাফিসাকে যদিও 2-3টা নিয়ে রাখতে বলেছিলাম, যেহেতু যে টাইমে পিঠা বানাচ্ছিল সেই টাইমের আধা ঘন্টা আগে আমি বাইরে গেছিলাম। তো যাই হোক, আজকে একটু হালকা ঘোরাঘুরি করেছি, আপাতত ভাপা পিঠা খাই, তারপরে কিছু আপডেট দিব। বাট অনেস্টলি খুবই মজা লাগছে, মানে
হালকা গরম আছে, তাও অনেক মজা লাগছে। জাস্ট খাওয়া শেষ হলো, এখন কিছু আপডেট দিই। সেটা হলো যে আমাদের শপে কি কি আইটেম থাকবে এটা বলে দিই, এটা অনেকেই জানেন না যেহেতু বলা হয়নি। তো আমরাও প্রথমে কনফিউজ ছিলাম, আমরা প্রথমে ভেবেছিলাম ছেলেদের আর মেয়েদের প্রোডাক্ট থাকবে শুধু। পরে পরে কয়েকটা জিনিস অ্যাড করা হয়েছে, বিশেষ করে আপুদের জন্য। সেটা হলো লেডিস ব্যাগ আর জুয়েলারি আইটেম থাকবে। আর আমার দেখা যাচ্ছে অনেক ছোট সাবস্ক্রাইবার আছে, মানে পিচ্চি সাবস্ক্রাইবার আছে, তাদের জন্যও প্রোডাক্ট থাকবে। মানে কিডস জোন একটা করব, মানে ওই পাশের যে দেয়ালটা ছিল, কালকে দেখাবো নি, কালকে তো যাবোই, সব প্ল্যান আপনাদেরকে বলবো নি। তো অনেক রকম আইটেম থাকছে, ছেলেদের, মেয়েদের, বাচ্চাদের, তারপরে আবার লেডিস ব্যাগ, জুয়েলারি, আবার ইনশাল্লাহ সামনে যেহেতু ঈদ, পাঞ্জাবিও থাকবে। তো দেখা যাচ্ছে আমার আর খুব জোর হলে 8-10 দিন লাগবে, 10 দিন টার্গেট নিয়ে আছি ইনশাআল্লাহ। তো এবার ঈদের শপিং ফেন্সি থেকে অবশ্যই করবেন, যেহেতু মানে আমাদেরও নতুন বিজনেস, যদি আপনারা করেন আমার একটু ভালো হবে, ব্যবসাটা রানিং হবে। যাই হোক, ইনশাল্লাহ আমি জানি আমার যারা সাবস্ক্রাইবার বা ভালোবাসার মানুষ তারা অবশ্যই আমাদের কাছ থেকে শপিং করবে, বা যেহেতু আমাদেরকে ভালোবাসেন কাদের কাছ থেকে করবেন। আর ইনশাল্লাহ সবগুলা কোয়ালিটিফুল প্রোডাক্ট রাখার চেষ্টা করব, তাও আবার রিজনেবল প্রাইসে। একটা মজার বিষয়ে কথা বলেই দিই, যেহেতু ভিডিও একদম শেষের দিকে। এই যে ভোট দেওয়ার পরে এটা এখনো আমার মিশেনি। প্রথম দিনে একটু ওপরে নখের ওটা উঠেছে, কিন্তু নিচের গুলো এখনো উঠেনি, আমি বুঝছি না। ভোট দেওয়া দেখা যাচ্ছে একদিন হয়ে গেল পুরা, এতবার হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধুলাম, হাতটা ধুইলাম, তাও উঠলোই না। আমার কেন জানি মনে হচ্ছে পরের ভোট পর্যন্ত থেকেই যাবে। আলিফের ঘটনাটা শুনে একটু খারাপই লাগলো, মানে ওই ছেলের দোষ নাই। কালকে খারাপ লাগছিল, আজকে আবার শুনলাম আবার খারাপ লাগলো, মানে একটু ডিটেলসে যখন শুনলাম। যাই হোক, আজকের ব্লগ আমি এখানেই শেষ করে দিচ্ছি। ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। নেক্সট ব্লগটা ইনশাল্লাহ স্পেশাল হবে, কারণ নাফিসা চলে যাবে। যাই হোক, ও একটু ক্ষেপে আছে কারণ একটু লেটে ঢুকেছি। তো ভালো থাকেন সবাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, আল্লাহ হাফেজ, গুড নাইট। নেক্সট ব্লগের জন্য অপেক্ষা করেন, ইনশাল্লাহ ভালো লাগবে, যেহেতু নাফিসা চলেই যাবে। আর আসবে না, তাই না? যে আসবে না বলে